বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে হারের পর এবার সান্তোসের জার্সিতে মাঠে নেমে জোড়া গোলের দেখা পেলেন নেইমার। শাপেকোয়েন্সের বিপক্ষে ২-২ গোলের ড্র করেছে সান্তোস। ম্যাচে হার এড়ালেও কার্ড নিষেধাজ্ঞা থাকায় পরের ম্যাচে খেলা হচ্ছে না ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের। বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন নেইমার জুনিয়র। সান্তোসের জার্সিতে মাঠে নামলেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। তবে ক্লাব ফুটবলে ফিরেও নাটকীয়তা থেকে রেহাই পেলেন না ব্রাজিলিয়ান মহাতারকা। ঘরের মাঠ ভিলা বেলমিরোতে শাপেকোয়েন্সের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে সান্তোস। প্রায় ২০ দিন পর মাঠে নেমে ম্যাচের শুরু থেকেই দারুণ ফুটবল উপহার দেন নেইমার। ৩৬ মিনিটে চোখ জুড়ানো শটে গোল করে দলকে এগিয়ে নেন নেইমার। প্রথমার্ধে এগিয়ে থাকলেও বিরতির পর খেই হারিয়ে ফেলে সান্তোস। ম্যাচের ৬২ মিনিটে এক আত্মঘাতী গোল সহ পরপর ২ গোল খেয়ে পিছিয়ে পড়ে তারা। টেবিলে তলানিতে থাকা শাপেকোয়েন্সের এমন পারফরম্যান্স স্তব্ধ করে দেয় স্বাগতিকদের। ম্যাচের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উত্তাপ বাড়ে। এক পর্যায়ে মেজাজ হারিয়ে শাপেকোয়েন্সের এক ফুটবলারকে ধাক্কা দেন নেইমার। ফলে রেফারি তাকে হলুদ কার্ড দেখান। আগের একটি হলুদ কার্ডের খড়ক থাকায় এই হলুদ কার্ডে কপাল পড়ে নেইমারের। ফলে সান্তোসের পরবর্তী ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের ম্যাচে অ্যাটলেটিকো পারানায়েন্সের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ডের। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে আসে সেই কাঙ্ক্ষিত নাটক। ৯০ মিনিটে পেনাল্টি পায় সান্তোস। স্পট কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান নেইমার। এই ড্রয়ের ফলে সান্তোস ২২ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪তম স্থানে উঠে এসেছে। অন্যদিকে মাত্র ১০ পয়েন্ট নিয়ে ২০তম স্থানে থাকা শাপেকোয়েন্সের দ্বিতীয় বিভাগে নেমে যাওয়ার সংখ্যাটা আরও বেড়েছে। ইশতিয়াক দীপু, নিউজ 24।